কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো। মানে 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 সবার একটু চুম্মা দাও। হ্যান্ডচাপ করে দাও, হ্যান্ডচাপ করে। এবার আমি হ্যান্ডচাপ করতেছি। এমন করে আসো, আমরা দুজনে এই করি। এমন করে আমরা দুজনে দেখুন কে কে কারে ফেলাইতে পারে। তুমি এদিক ফেলাইবা মানে, হ্যাঁ ফেলাও ফেলাও। আমি খেয়েছি। হ্যাঁ ওয়াও, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, ভিউ বেড়ে গেছে। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, কেমন আছো? সবাই লাইভে জয়েন হয়ে যাও, মজা মজার কটা ফানি কথা বলি। আচ্ছা, আমি একটা লাইকি আইডিতে আমি সবসময় লাইভ করব। ওই লাইকি আইডিটা আজকে তোমাদেরকে সবাইকে দিয়ে দেব। ওই লাইকি আইডিতে সবাই অবশ্যই ওই লাইকি আইডিতে সবাই ফলো দিয়ে রাখবা। বুঝিল বুড়ি, ঠিক আছে? আমি ওই লাইকি আইডিটা সবাইকে আজকে দিয়ে রাখবো। স্ক্রিনশট নিয়ে লাইকি আইডিতে আমি হোস্টিং করব। লাইভে সাজুগুজু করেন না, আপনি অনেক সুন্দর সাজতে পারেন, দেখতে অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায়। আচ্ছা, সাজুগুজু করবো। ওই যে ড্রেস বানাতে দিয়েছি, তো ড্রেসগুলো এখন আসে নাই। ড্রেসগুলো আসলে তাহলে ইনশাআল্লাহ সাজুগুজু করবো। সাজুগুজু করবো ইনশাআল্লাহ, সাজুগুজু করে দেখাবো। আর এমনিতেও আমি একটু অসুস্থ, এই জন্য আর কি করবো, সুন্দর সুন্দর সাজুগুজু করে ভিডিও দেবো তোমাদেরকে। কেমন আছেন আপু? আর আপনার ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তুমি লাইভে আসি, এমনি বাসা বসে থাকি, লাইভ টেপ করলে ভালো। আপু এই বাড়িতে আসেন। তোমার বাড়িতে যাব না কি, বুঝলাম না। গ্রামের বাড়িতেও যাইতাম, ওই যে আমার বোনের একটু প্রবলেম হয়েছে, এর জন্য আমরা আর যাইতে পারি না। আমরা গ্রামের বাড়িতেই যাইতাম, রেডিমেডি হয়েছে হওয়ার পরে, বুঝছো? আমরা গ্রামের বাড়িতেই যাইতাম, রেডিমেডি হওয়ার পরে আর আর আমরা ওখানে যাইতে পারি না। পরে আমি আর কি আমার বোনের বাসায় যাইলাম, যাই 4-5 দিন থাকলাম, এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, ঠিক আছে?
এই টেলিফোন নিয়ে তুতে হাড্ডি সুরা কর মুটে মাইয়ে একটা দুধ দিছে এখন যদি না পায় চিল্লাইব পাচ্ছি না উপরে যদি থাকে নিচে থাকলে লইতে পারবো কই রে পারতাছে না কি উসায় চলো উসায় আছে ওয়ালাইকুম আসসালাম কি টালিবাড়ি আলী ভাই কেডা কই ফোন দিছেন আপনি কোথায় ফোন দিছেন আপনি কোথায় ফোন দিছেন উত্তরাতে আলী ভাই তো নাই আলী ভাই তো নাই আলী ভাই দিয়ে কি করবেন কি কাজ আছে কি কাজ আছে বলেন যে কাজ করতে সেই কাজই আছে এখন বলেন কি কাজ করবেন তাইলে আলী বাইরে দিব এত নরম গলা কথা বলতে আমি গরমে যাবো তাইলে গরম হন তাইলে আলী বাইরে দিব আলী বাইরে দিলে একটু কইলে যেতে পার কি আমার কাছেই কোন আপনাকে কাম ডাকি হেডা কোন আলী ভাই কাম হেডি তো আপনার কাছে কইতে যায় আপনি তো কোন কই নেই কেমনে ঘুম কি কাম করেন আপনারা হেডা কোন আমি জানতে চাচ্ছি বুঝছে হ্যাঁ মন্দ ছাড়া গন্ধ না মন্দ কাম ভালো মন্দ একটা তৈরি ভালো মন্দ একটা হইব তাই আপনার নাম্বার দেখে ফোন দিছেন নাম্বার দেখে ফোন দিছেন আলী ভাইরে দিছেন না আলী ভাইয়ের কারে দিছেন নাম্বারটা একটু দেখছেন খেয়াল করছেন খেয়াল করে এই নাম্বার করছিলাম আগে পরে তাহলে এই নাম্বার এটা আমি তো এটা বলছি আলী ভাই কোনটা এটা আমি তো বলি না ভালো করে দেখেন খেয়াল করে ছবি দেখেন ইমোটা ভালো করে খেয়াল করেন খেয়াল করছি তো ওটাই তো বললাম এই নাম্বার যদি আগে পরে যোগাযোগ করছিলাম তাহলে আগে বছর আমার বইটা এমন করছি আমি আর কি ভালো করে খেয়াল করেন ভালো করে চিন্তা করেন ভাবেন একেবারে না ভাইবেই ঠাস করে একটা কথা কইবেন না বুঝছেন নাম্বারটা ভালো করে ধ্যান করে দেখেন যে না এই নাম্বার কিনা তাইলে আমি মুখ খারাপ করি আপনি এই করেন আমি তো ভদ্রভাবে গুছাই আপনার কইলাম মাথা ঠান্ডা করে কইলাম আপনার তো আমি বুঝাই কইলাম তারপরে তো আপনি বুঝেন নাই ওনারা কি আচ্ছা আচ্ছা আমি আলী ভাইয়ের কি ওই হেটা কোন আপনার নাম্বারটা বললাম না আপনি একটু নাম্বারটা ভালো করে খেয়াল করে দেখেন যে নাম্বারটা আদৌ কি তার নাম্বার না কার নাম্বার এটা আমার নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার আপনি ফোন দিছেন মিয়া বুঝে কইতাছে আপনি একটু খেয়াল করে দেখেন আলী ভাই এতক্ষণ যাই হোক মজা করছি দুনিয়ার রং নাম্বার আসে আমার ফোনে এর জন্য আমি কিচ্ছু বলিনি কই কি না থাক সম্মানের সাথে সবার সাথে কথা বলে রেখে দিব বারবার বলতেছেন এটা আপনার এই নাম্বার আপনি খেয়াল করে দেখেন এটা কার নাম্বার আজব কতক্ষণে ব্লক মেরে দিতাম যত সব ফালতু আপনি আলী ভাই চিনেন না
না, আমি বারবার বলতেছি আপনি একটু নাম্বারটা খেয়াল করে দেখেন কোথায় ফোন দিছেন। এতক্ষণ যাই করছি, মজা করছি, তারপর আবার লাইভে আছি এত মানুষের ভিতরে। আপনি বলেনও না। বলমু কে? আমি তোর চাহর বলমু, যা মন চায় তাই করবো। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, ভালো আছেন? জি ভালো আছি, আল্লাহ হাফিজ। আমি তোমাকে অনেক বড় ফ্যান, তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই। আপু ভালো আছি। যাক আপু ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। কালকে ওই যে আপু আপনার শিখেছিলাম, ওই কি কয় লাইভে ছিলেন যখন, তখন ওই যে গুড নাইট বললাম না, আমিই বলছিলাম। আচ্ছা, যেন ও সারকুল, যেন ও সারকুলে দেখে আপু আমি আমার পার্লারে আপনাকে অবশ্যই আনবো। আমার হাতে আর কিছু পেমেন্ট হয়নি, কারণ একটা আনতে গেলে একটু পেমেন্ট লাগে না। পৃথিবীতে যে বিউটিশিয়ান হয়েছে, বাবারে বাবা, এত বিউটিশিয়ানের মধ্যেও যে কাজ করতেছে এটাই বেশি। হ্যাঁ হয়তো পুরনো, অনেকদিন হয়ে গেছে, মোটামুটি 17 বছর হয়ে গেছে মেকআপে আমার। তখন এই বিষয়ে করোনায় আমার একবার শেষ করে দিছে। সবাই বেশি বেশি করে ফলো করো, সাপোর্ট করো। আমি কথা কম কই, আমার ভাল লাগে না কথা বলতে। কেডা গো? আমনে আপু ঝগড়া করেন একটু? না, আমার তো কুরকুরি নেই ঝগড়া করার, কথা বলতে ইচ্ছে করে না, আবার ঝগড়া। আমি ঝগড়া করি না কারোর সাথে, টাইম নেই। আমি খুবই নিজে একদম নিরিবিলি, কারোর সাথে কথা বলার ইচ্ছে নাই, কারোর সাথে ঝগড়া করার ইচ্ছে নাই, কারোর সাথে দেখা করার ইচ্ছা নাই, কারোর সাথে কোনো রকমের কোনো কিছুই ভালো লাগে না।
নিজের মতো নিজে থাকতে চাই, নিজের মতো নিজে বাঁচতে চাই, নিজের মতো নিজে। আপনার জামাইকে দেখতে চাই। আমার জামাই নেই, আমি একা, আমি সিঙ্গেল। আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা নেই, কারোর সাথে না। আপনার জামাইকে ক্রিম লাগে ফর্সা করেন, আমার কালাটাই ভাল লাগে, ফর্সা ছেড়া মানুষ ভাল লাগে না আমার। ছোটবেলাতে কালা কোলা ভাল লাগে, বয়স্ক ভাল লাগে। যাদের বয়স কম তাদেরকে আমি কখনো অ্যাকসেপ্ট করি কি। দাঁড়াও, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, এমনি কথা একটু কম বলি ইদারিং, কেন জানি না। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমনিতে একটু কথা কম বলি, একটু মানুষের সাথে মিশি কম, কোথাও যাই কম, সব কিছুই কমের ভিতরে আছি, কিন্তু খাবার খাই। আপু কেমন আছো? ভালো। একটা একদম আর কি, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো ফোন দিছিলাম ভাইয়া নগর লাগে, পরে দেড়টায় আপনার লোক ধরছে, লোকের দ্বারা বলছিলাম। আপু খাওয়া দাওয়া করছেন? একটু পরে সাথে শুরু করবো, আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ খাইতেই থাকবো। আমার ঝামেলা পছন্দ না, আমি ঝামেলা একটা পছন্দ না, নিরিবিলি পছন্দ, যে নিরিবিলি ঘরোয়া পরিবেশ, ঘরোয়াভাবে বেঁচে থাকা, ঘরোয়াভাবে করা, এইসব। আমি ঝামেলা, যেখানে ঝামেলা হয় ওখানে আর আমি নেই। ওইখানে যদি আমাকে কেউ কোটি টাকা পেমেন্ট করে, ওখানে আমি নেই, ঠিক আছে? ঝামেলা পছন্দ না আমার, নিরিবিলি ঘরোয়া পছন্দ। নিরিবিলি কথা বলবো, নিরিবিলি খাবো, নিরিবিলি ঘুরবো, নিরিবিলি প্রেম করবো, নিরিবিলি সব কিছু আর কি, আস্তে ধীরে। আমি আমি ক্যামেরায়ও যদি উশৃঙ্খল হই। আপু আমার নামটা সামিয়া। ও আচ্ছা। কথা কইতে না পারলে লাইভে আসেন কেন? আমি আমার ইচ্ছা, কারণ যদি আমি ক্যামেরাতে উশৃঙ্খল থাকি, ক্যামেরাতে উশৃঙ্খলভাবে যাই হোক, দু একটা ল্যাঙ্গুয়েজ, পোশাক আশাক যেটাই, ওই ক্যামেরা পর্যন্তই, ক্যামেরার বাইরে আর না, আমার পছন্দ না, ঠিক আছে? আমি আমার মতো নিজেকে নিয়ে ভাবতে পছন্দ, নিজেকে নিয়ে পড়ে থাকতে পছন্দ, আদারওয়াইজ অন্য কাউকে না। কারণ সবসময় আমি আমার নিজের ইয়াটাকে ধরে রাখতে চাই, ঠিক আছে?
আপনার জামাইয়ের বাসায় ওনার কাজ নয়তো বিপদে পড়লে আপনার কিছু হলে কি করবেন পরে? আপু, আপনার বন্ধুর নাম প্রকাশ, ও আজ জন্মদিন, ওর হ্যাপি বার্থডে। কি হ্যাপি, ওনার নাম কি? আপু, মানুষের কথা কান দিও না, মানুষ অনেক কথাই বলবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো কথা শুনে। ভালো লাগে না আমি আমার ইচ্ছে মতো চলি। ভাল লাগে না, আমি কারোর কথাই শুনি না, আমি আমার মতো থাকি। আমি কারোর সাথে দেখা করি না, আমি আমার মতো থাকি। আমার একটা লাইকি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা তোমাদেরকে দিয়ে দিব। যারা ক্রিম নেও, যারা আমার কি পছন্দ করো, লাইকিতে পাবা। লাইকি অ্যাকাউন্টটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ওটাতে ফলো দেবা। আমি সবার জন্য নয়, আমাকে যে ভালোবাসে আমি তার জন্য। ঠিক আছে? আমার বন্ধুর নাম প্রকাশ। হ্যাঁ প্রকাশ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার আগামী দিনগুলো খুব সুন্দর হোক, ভালো হোক। আপু, আপনি পাগল হয়ে গেলে এখন কি হাসপাতাল থেকে বলছে? হাসপাতাল থেকে বলছে আমার মতো গুণী বুদ্ধিমানী লোক খুব কম পাওয়া যায়। আপু, আমিও জোরে কথা বললে তো তোমার জামাই কই? কথা বলো, তোমার জামাই কই? জোরে কথা বল, তোমার জামাই কই? জামাই দিয়া কি করবা? জামাই লিয়ে কি করবো? মন খারাপ কেন আপু? মন খারাপ না, একটু মন খারাপ না। ঘুম পাচ্ছে, 5 দিন ঘুমায় না তো 4-5 দিন খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। মনে কর প্রচন্ড ঘুম পাচ্ছে। আচ্ছা, একটা ওড়না নিলে কি হয়? কেন? আমার ওড়না ছাড়া কিছু তো দেখা যায় না। তোমার কথা শোনার আমার টাইম নেই। আছে একটা দিমাগ করে ব্লক মেরে ফলাই দিয়া ডাস্টবিনে। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপনার নাম কি? অনেক লম্বা নাম, এত লম্বা নাম আমি পড়তে পারবো না। আমার প্রচণ্ড লম্বা নাম, এতটাই লম্বা নাম। আপু, এখন কি পাবনা হাসপাতালে আছেন আপনি? আমি আমার বাসায় আছি, নিজ বাসায় আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঠিক আছে? কারো কথা শোনা লাগবে না, শোনা লাগবে না, কারো কথা শোনা লাগবে না। জামাইয়ের কাজে পাঠান। আপনি কাজ করবেন কেন? একা কাজ করবেন কেন? আপনি দেখে কষ্ট লাগে, একা কিভাবে এত কিছু করেন, তাই বললাম। কিছু মনে করবেন না। না এমনি সমস্যা না। আপু আমারও ঘুম আসে, ঘুম হয় না 5-6 দিন। কি করব বলেন? একটু খাবার খান। আপু, একটু ইংরাজি কমেন্ট দেবেন না? আপনার নাম কি? ফাতেমা আক্তার। আপনি ইংরাজি দিবেন না, বাংলা দিবেন প্লিজ। ঠিক আছে? আপু, আমার নাম খাদিজা তুল কুবরা। ওই তো অনেক বড় নাম। বাংলাতেই পড়তে দাঁত ভেঙে যায়, আর ইংরাজিতে আমি কেমনে পড়বো কোন? আমার খালি ঘুম পাচ্ছে, কিন্তু এখন যে ঘুমাবো না, এখন ঘুমাবো না। ঘুমাইলে ইনশাআল্লাহ
সন্ধ্যার দিকে ঘুমাবো, এখন ঘুমানো সম্ভব না, কারণ একটু আগেই উঠছি। এত ঘুমাইলে আবার নিজের ভুলে যাব, নিজেকেই ভুলে যাব। এই জন্য ভাবলাম যে একটু লাইভে ঢুকে কথা বলি। আর আমি ওই যে লাইভ করবো, স্টেপ নিতে হবে, ঠিক আছে? এর জন্য মনে করো আছি। আবু তোমার মেয়ে কোথায়? আমার মেয়ে এই তো এখানে খেলাধুলা করে। জিমুনি, জিম, আপনার একটা ভিডিও আমার খুব ভালো লাগছে, থ্যাংকস। আই জিমুনি, আসো। দেখছো আমার কিন্তু বাচ্চারা আমার পাশে কোনো কোনো ইয়ে নেই। আপনি ফর্সা বুঝলাম না আপনি কি ফর্সা করতে। এই যাও জিমুনি, আসতে জিমুনি, যেটা খারাপ। স্মাদাও 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 স্মাদাও। ও মা গো, ও মা গো, ও মা গো, মা কই রে? যাও, গ্যাঞ্জাম নাই, চিল্লাপাল্লা পছন্দ না। আপু ফরিদপুরে আসেন? অনেক গেছি ফরিদপুরে, অনেক। আমার বাসায় দাওয়াত হলো, অনেক গেছি ফরিদপুরে, অনেক, ঠিক আছে? অগণিত ফরিদপুরে গেছি, আর ফরিদপুরে কথা বলতে পারবো না, ভোলা যাবে না ফরিদপুরের কথা। ভুলে কি গেছো তুমি আমাকে, আমি তো এখনো আছি আগেরই মতো। ওই দিন স্বাস্থ্য অনেক সুন্দর হয়েছে আপু। না আপু, আমি সাজবো, পরে সাজবো। আমি ড্রেস বানাতে দিছি, আর ড্রেস আছে এমনি, যেগুলো ড্রেস প্রমোশনালের কিছু ড্রেস আছে, ওই ড্রেসগুলো প্রমোট করা আমার খুব জরুরি। ওই ড্রেসগুলো আমার প্রমোট করতে হবে। হ্যাঁ আপু, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার ছেলে কই? তুমি হাসো কেন? ফরিদপুরের কথা শুনে হাসতেছিলাম। আমার মাথা থেকে শুধুমাত্র আমাকে এমনি ভাবে, অন্য কিছু নিয়ে ভাবে না। ভাল লাগে নিরিবিলি ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে কথা বলতে, নিরিবিলি রেস্টুরেন্টে যাব, খাবো দাবো, ঘুরবো, নিরিবিলি, সব কিছু নিরিবিলি, ডানে বামে কেউ থাকবে না, নিরিবিলি, গাছের নিচে বসে গল্প করবো, বাদাম খাবো, চিনে বাদাম খাবো, গরিব থাকি, তারপরে যেন একটা নিজের একটা ইয়ার ভিতরে যেন থাকতে পারি। আজকে আপনাকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভাল লাগে, আমার এগুলোই ভাল লাগে, আমার কোনো ভাল লাগে না। আলোচনায় আসি বা আলোচনায় যাই, কেউ আমাকে নিয়ে টোল করুক, কখনোই আমি এসব চাই না, সত্যি কথা যা। যেহেতু আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, কেউ আমাকে নিয়ে কথা বলুক, টোল করুক, কী করুক, আল্লাহ কিভাবে কার আপনি বাড়ি কি এখনো ওখানে নাকি? ফরিদপুর কোথায় আছেন? আমার না 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 না, ফরিদপুরে আছে, ছিল একটা সময়, এখন নেই, ছিল, ভুলে গেছি। সব জেলায় এটা দুটা প্রেম আছে, এখন ভুলে গেছি, এখন সিঙ্গেল, নতুন কিছু চাই, বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে, বুঝছো? নতুন কিছু
পুরাতন কিছু তো অনেক হলো, এখন নতুন কিছু। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি বসছি, ঠিক আছে? পরে বলবা কমেন্টের উত্তর দেয় না, সবসময় কিন্তু কমেন্টের উত্তর দেওয়া যায় না। অ্যাকচুয়ালি কাজ করি, থালবাটি মাঝে যখন খাই দেয় তখন তো কমেন্টের উত্তর দেওয়া যায় না। আমি আপনাকে কিছুদিন আগে দেখলাম, আপনি বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। না, ক্যামেরা একটু মোটা মোটা লাগে, ক্যামেরার বাইরে একটু চিকন লাগে। আপু পাঙ্গাস মাছ দিয়ে নুডলস বানাবেন আপু? কবে বানাবেন আপু? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বানাবো, খাওয়া তো লাগবে। আচ্ছা, পাঙ্গাস মাছের নুডলস দেখার জন্য অনেকেই বলে, পাঙ্গাস মাছের নুডলস মনে হয়। আচ্ছা, পাঙ্গাস মাছের নুডলস রান্না করে তোমাদেরকে একদম খেয়ে দেখাবো। পাঙ্গাস মাছের মাথা তো লাগবে, মাথা তো নাই, অনেক কিছুই আছে কিন্তু মাথা তো নাই। একদিন তোমাকে না দেখলে প্রাণে বাঁচা দেয়। তোমাকে হাসি খুশি ভালো লাগে, থ্যাংক ইউ। ফরিদপুর কোনো ছেলে আপনাকে ছেকা দিয়েছে, তার ঠিকানা দেন, পাড়া দিয়ে আসবানি ধরে, তারে খালি নাম বলে না। আমি উল্টা রিয়াকশন মাইরা দিয়ে চলে আসছি, আমারই রাগ বেশি। কখনোই আমাকে ছেড়ে কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। আপু খাসির মাথার রেসিপি মিস করি, ওকে দেখাবো, ইনশাআল্লাহ দেখাবো। একটু ওই যে ঝামেলা পাড়ি দিয়ে আসলাম, এখন একটু ঝামেলা আছে ওই দিকটায়, একটু দেখি, তারপরে দেখি একটু ঠান্ডা হোক ওই সমস্যাগুলো, ইনশাআল্লাহ। তোমাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ ইংরেজিতে কথা বলবেন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। চোখে ফুলে গেছে, ঘুমাতে ইচ্ছে করে, ঘুমাইছি প্রচণ্ড, আবারও ঘুমাতে ইচ্ছে করছে। যাই হোক, না উনি কিছু করে নাই, ছেঁকা টেকা না, এসব কিছু না, প্রেম না। তো আমাদের সম্পর্কটা এরকমের সুন্দর একটা ভদ্রতার সম্পর্ক ছিল, জাস্ট উনি বলেছিল ভদ্র সম্পর্কই রিয়াল, একটা ভালো একটা সম্পর্কই, যে কোনো প্রেম টেম না। বিয়েতে যাওয়ার কথা ছিল, যাইনি, ভাল লাগে না, যাইনি। তো তার সাথে আমার মনের একটা মিল তেমন হয় নাই, তার জন্য আমি অ্যাভয়েড করছি। উনি তো অনেক বেশি বড়লোক ছিল, আমি তখন ক্ষুদ্র একটা মানুষ ছিলাম, আমি বিশ্বাস পাইনি আর কি। বিশ্বাস পাইনি বলতে কি, আমি এমনিতেও যাইতাম না, কারণ ওই সময় আরেকটা রিলেশন করতাম আমি, আরেকটা প্রেম ছিল আমার, আর ওকে ছাড়া তো আমার যাওয়া পসিবল ছিল না। মরে যেতাম, তাও ওকে ছাড়া আমার যাওয়া পসিবল ছিল না। ওই সময় উনি আমাকে অফার করেছিল, জাস্ট। তারপর উনি অনেক ভদ্র ছিল, অনেক নর্মভদ্র ছিল, কথা বলতাম মাঝে মাঝে, এখন আর বলি না। আপু কোথায় গিয়েছিলে? কয়েকদিন আগে দেখলাম বাড়িতে, আমার বোনের বাসায় গিয়েছিলাম। আপু আপনার নাম? জ্যোতি, পারি নাই নাম, একটু বলেন। জেতি, অনেক কিউট আপু, বলো আপু। জেতি অনেক কিউট, আমি নামটা ক্লিয়ার বলতে পারতেছি না, আমি অনেক পড়তে পারি না তো আপু,
বিয়ের আগে কয়টা রিলেশন করছেন আপু? যে বলছে আমি না করিনি, সবাইকে অ্যাকসেপ্ট করছি, সবার সাথে কথা বলছি। না করা আমার পক্ষে পসিবল কখনোই ছিল না। আপু একটা রিকোয়েস্ট রাখেন আপু, আমার আম্মুর ছোট বোন আপনার লাইভ দেখছে, ওই যে ইজি বিজি এমন একটা ইংরাজি বলেন প্লিজ। চিন্তা কর ক্রিম আপায় এত সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ। টিভির কথা বলে আজকে দিতে পারবো না, কালকে দিতে পারবো না, শুক্র দিতে পারবো, এই দিতে পারবো না, কি করবো? আল্লাহ নাম লিয়ে তাড়াতাড়ি ওই থেরাপিস্টটা লয়ে এই বাসা বেড়ার দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দেবো। এই শুক্র আগে দিতে পারবো না। যেখান থেকে হোক আনতে হবে, যেখান থেকে যে বানায় দিব আজকের ভিতরে বানায় দিব। যা লয়ে আয়। সমস্যা আছে, এটা নিয়ে ঝামেলা আছে। কিন্তু বাসায় নেই। বাসায় নিয়ে আমি যাই না। বেটিরে ফোন দে, ফোন দিয়েছি, তারপরে ফোন দিয়েছি। দে আমার ফোন দে। বেটি এইভাবে একজনের জিনিস নিয়ে তো এইভাবে বুঝতে হবে। জোরে একটা দাও, আপনি বলেন, একটা বই লাগবে বলবেন না? একটা নিয়ে জোরে। একটা থ্রি পিস বানাতে কতক্ষণ লাগে? আপনার তো জোরে আর একটা আছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? সকালে খাইনি, দুপুরে। বাবু কোথায়, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার কাছে কাটি বলে দেখুন জানা হবে না, কাকা না কাটলে পরে দিয়ে এটা সব আজকে দিয়ে আসবেন। এই দে ফোন দে, ফোন দিয়েছি কিছু করবো। ফোন দে, ফোন ঢুকা। সমস্যা আছে। আমি কি এত কিছু বুঝছি নাকি? পেঁয়াজ ঘুষ সবসময় তো পেঁয়াজ ঘুষ বোঝা যায় না। ওষুধ খাইতে হবে, ওষুধ খাই না, ওষুধের জন্য। স্কুলে কথা বলা। আপু চাইনিজ খাবারের ভিডিওর মধ্যে কি বলেন এগুলা তো বুঝি না, একটু বললেন। আগে বলে নাই, এতদিন একটা ইয়া নিয়ে ফালায় রাখে। আর এই বেটির কাছে থ্রি পিস আছে, করেছি বলে। আর তোর লগিয়া এই বেটি দিতে পারতো না, এই বেটি দিতে পারতো না ড্রেসটা বানায়। আমি করে দিব। আসসালামু আলাইকুম।